আমাদের আলোচনা চলতেছিল ক্রয় বিক্রয় সহ প্রত্যেকটা বিষয়ে ওজনে কম না দেওয়া। ওজনে কম দিলে তাহলে সেই লেনদেনটা, সেই মুআমালাটা হালাল থাকে না, হারাম হয়ে যায়, অবৈধ হয়ে যায়। এজন্য প্রত্যেকটা বিষয়ে ওজনে কম দেওয়ার বিষয়টা রয়ে গেছে। নামাজের মধ্যেও ওজনে কম দেওয়া বা কম দেওয়ার বিষয় আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, এক ব্যক্তি তাবিঈ নামাজ আদায় করছেন। সে নামাজের মধ্যে রুকু সাজদা দ্রুত করতেছেন। নামাজের মধ্যে রুকু সাজদা দ্রুত আদায় করছেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নামাজ শেষ করার পরে বললেন, লাকাদ তফিফতা, তুমি তো নামাজে কম করলে, তুমি তো নামাজ কম দিলে। যেমনটা নামাজ আদায় করার কথা তেমনটা তো তুমি করলে না। রুকু সাজদা দেরি করার কথা তুমি দ্রুত দ্রুত আদায় করলে। সুতরাং তুমি নামাজের মধ্যে কম দিলে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার হক তুমি কম দিলে। সুতরাং নামাজের মধ্যেও কম দেওয়ার বিষয়টা আছে। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ যা যা চাই, বিনিময় চাই, সর্বোচ্চটা চাই। সর্বোচ্চটা কি? জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই, কিন্তু আল্লাহর হক দেওয়ার ক্ষেত্রে নিম্নমানেরটা দিচ্ছি, পরিপূর্ণ দিচ্ছি না। তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে কি জান্নাতুল ফেরদাউস আশা করাটা আমাদের জন্য উচিত হবে? বোকামি ছাড়া কিছু নয়। আল্লাহ তাআলার হক দেওয়ার ক্ষেত্রেও পরিপূর্ণ দিতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দিবেন। নামাজের মধ্যে মন ধীরস্থিরতার সাথে নামাজের মধ্যে রাখতে হবে। নামাজের সুন্নাহগুলো প্রতি খেয়াল রাখতে হবে, আদাবগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, মুস্তাহাবের প্রতি খেয়াল রাখতে হবে। তাহলে আমি নামাজ পরিপূর্ণ দিলাম আল্লাহ তাআলাকে। কিন্তু আমার মনও নামাজে নেই, দাঁড়ানো সুন্নতের মতো না, সুন্নত অনুযায়ী হলো না, হাত বাঁধাও সুন্নত অনুযায়ী হলো না, রুকু সাজদার মধ্যে ধীরস্থিরতা করলাম না, মুস্তাহাবগুলো আদায় করলাম না, তাহলে আমি নামাজের মধ্যে আল্লাহ তাআলার হক কম দিলাম। সুতরাং এই হক কম দিয়ে আমি যদি জান্নাতুল ফেরদাউসের আশা করি, হবে? হবে না। সাহাবায়ে কেরাম কেমন নামাজ আদায় করেছেন? নামাজে দাঁড়ালে এমন অবস্থা হতো যে প্রসিদ্ধ আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার পায়ের মধ্যে তীর বিঁধছে। সুতরাং সেই তীর কিভাবে খুলবে? তিনি ব্যথায় অসহ্য। তখন সাহাবায়ে কেরাম কানাঘোষা করলেন যে তিনি নামাজে দাঁড়ালে আমরা তার তীর খুলে ফেলবো, সে তীর খোলার ব্যথাটুকু অনুভব করবে না। দেখা গেল তাই সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, তাহার নামাজ অবস্থায় তাহার পা থেকে তীর খুলে নিলেন,
যেই সাহাবী তীর খুললেন, খুলতে গিয়ে তার দাঁত ভেঙ্গে গেল, তাহলে কত কষ্ট হয়েছে পা থেকে তীরটা খুলতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে বলতেছেন, তোমরা কি আমার তীর খোলার জন্য এসেছ? তখন সাহাবায়ে কেরাম বললেন, নামাজ অবস্থায় তো আমরা আপনার পায়ের তীর খুলে ফেলেছি, এবং যে খুলেছে সে খুলতে গিয়ে তার দাঁত ভেঙে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো একটু টের পাই নাই, তোমরা যে আমার পা থেকে তীর খুলে ফেলেছ আমি তো একটুও বুঝতে পারি নাই, অনুভব করতে পারি নাই যে তোমরা আমার পা থেকে তীর খুলে ফেলেছ। তাহলে কেমন নামাজ সাহাবায়ে কেরামের ছিল? এটা হচ্ছে নামাজের মধ্যে পরিপূর্ণ দেওয়া। এমনি ভাবে যাকাতের মধ্যেও কম দেওয়ার বিষয়টা রয়েছে। আপনার যাকাত আসলো বছর ঘুরে 1,00,000 টাকা, আপনি দিলেন 50,000 টাকা, তাহলে কম দিলেন না বেশি দিলেন? 1,00,000 টাকার যাকাত এসেছে হিসাবে, আপনি দিলেন 50,000 টাকা, তাহলে কম দিলেন কিনা? যাকাত এসেছে 10,000 টাকা, আপনি দিলেন 5,000 টাকা, তাহলে 5,000 টাকা কম দিলেন। তাহলে মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, প্রত্যেকটা বিষয়ের মধ্যেই ওজনে নিক্তিতে কম দেওয়ার বিষয়টা রয়েছে। শুধু ক্রয় বিক্রয়ের মধ্যেই কম দেওয়া এমনটা নয়, বরং প্রত্যেকটা বিষয়ের মধ্যেই কম দেওয়ার বিষয়টা রয়েছে। এই জন্য কম দেওয়া এটা হারাম, এর থেকে বেঁচে থাকা আমাদের জন্য খুবই জরুরি। সুতরাং এই কম দেওয়ার বিষয়টা কখন আসে? যখন আমাদের মধ্যে আমানতদারিতা থাকে না, আমাদের মাঝে যখন সততা থাকে না, আমাদের মধ্যে যখন দায়িত্ববোধ থাকে না, তখনই আমরা ওজনে বা মাপে নিক্তিতে কম দিয়ে থাকি। তাহলে একটা পরিবারের দায়িত্বে থাকে তার গার্ডিয়ান, অভিভাবক, পিতা। একটা পরিবারের দায়িত্বে থাকে পিতা, সেই পিতা, সেই গার্ডিয়ান, সেই স্বামী, সে নিজে ভালো, নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নিজে সত্য কথা বলে, নিজে হালাল রুজি কামাই করে, নিজে হারাম থেকে বেঁচে থাকে, নিজে অবৈধ থেকে বেঁচে থাকে, ঘরের গার্ডিয়ান, সে ভালো। কিন্তু সে তার ঘরের যেই পরিবারস্থ যেই লোকগুলো আছে, তার সন্তান আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার নাতি আছে, তার স্ত্রী আছে, এদের খবর নেয় না। এরা সৎপথে চললো কি চললো না এর খবর নেয় না, এরা হালাল ভাবে চললো কি চললো না এর খবর নেয় না, তার মেয়ে, তার স্ত্রী পর্দার সহিত চললো কি চললো না এর খবর নেয় না, তারা নামাজ পড়লো কি পড়লো না এর খবর নেয় না। সুতরাং আপনি ভালো কিন্তু পরিবারের খবর নিলেন না, তাহলে এই পরিবারের লোকেরা যদি খারাপ হয়ে যায়, ধ্বংসগ্রস্ত হয়ে যায়, আল্লাহ তাআলার নাফরমানির দিকে এগিয়ে যায়, তাহলে সর্বাগ্যে আল্লাহ তাআলা আপনাকেই ধরবেন, কারণ আপনি গার্ডিয়ান ছিলেন, অভিভাবক ছিলেন। প্রত্যেকটা পরিবারের মধ্যে এই হালাত দেখা যায়। গার্ডিয়ান ভালো, অভিভাবক ভালো, পিতা ভালো, কিন্তু তার পরিবারের অন্য সদস্যের দায়িত্বে যে সে আছে, এর জিম্মাদারি যে তার, এই খোঁজ খবরের ক্ষেত্রে সে অবহেলা করে, এই দায়িত্বটুকু সে আদায় করে না।
সে নিয়ন্ত্রণ করে না তার পরিবারকে সে কন্ট্রোল করে না। এর কারণে তার পরিবারটা নাফরমানির দিকে চলে যায়, ধ্বংসগ্রস্ত হয়ে যায়। তাহলে আর দায়িত্ব কার? যদি ধ্বংসগ্রস্তের দিকে চলে যায়, জিজ্ঞাসা করবে কাকে? গার্ডিয়ানকে, অভিভাবককে, পিতামাতাকে। আমাদের পরিবারের প্রত্যেকের ক্ষেত্রেই এই একটা অবস্থা। আমাদের অভিভাবকগণ তার দায়িত্বশীলদের ক্ষেত্রে অবহেলা, নিয়ন্ত্রণ সে নিচ্ছে না, কন্ট্রোল করছে না। এই কারণে পরিবারগুলো ধ্বংসের প্রান্তে চলে যাচ্ছে। প্রত্যেকটা পরিবারের লোকেরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ফজরের আজান হলো, আমি নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসলাম, কিন্তু আমার ছেলে ঘুমিয়ে রইল, আমার 2 ছেলে 3 ছেলে মেয়ে ঘুমিয়ে রইল, আমার স্ত্রী ঘুমিয়ে রইল, আমার ছেলের বউ ঘুমিয়ে রইল, আমার মেয়ে ঘুমিয়ে রইল, আমার নাতি নাতকন্যা ঘুমিয়ে রইল। আমি চুপসে করে মসজিদে চলে আসলাম, তাদের নামাজের বিষয়ে আমি কোনো ধরনের দায়িত্বটুকু পালন করলাম না। তাহলে এই দায়িত্ব না পালন করার কারণে পরিবারের লোকগুলো বেনামাজি হয়ে গেল। দায়িত্ব পালন না করার কারণে পরিবারের লোক হারামে সম্পৃক্ত হয়ে গেল, জড়িয়ে গেল। পরিবারের লোকের দায়িত্বটুকু পালন না করার কারণে পরিবারের ছেলে মেয়ে পরকীয়ায় অভ্যস্ত হয়ে গেল, আরাম ভালোবাসায় নিমগ্ন হয়ে গেল, নিমজ্জিত হয়ে গেল, হারাম উপার্জনে নিমগ্ন হয়ে গেল, মশগুল হয়ে গেল। তাহলে আমি ভালো, কিন্তু আমার পরিবারের খোঁজ খবর নিলাম না। তাহলে এই দায়িত্ব সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে জিজ্ঞাসা করবে। দেখেন দায়িত্ব পালন না করলে কি হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি ঘটনা উল্লেখ করেছেন যে একজন যুবক এবং একজন যুবতীর যখন বিবাহ হলো, যখন সন্তান সম্ভবা, তখন স্বামী এবং স্ত্রী উভয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলো, উভয়ে প্রতিজ্ঞা করলো, উভয়ে সংকল্প করলো, নিয়ত করলো যে আমাদের সন্তান যেহেতু এসেছে তোমার পেটের মধ্যে, সুতরাং আমরা এখন থেকে কোনো ধরনের হারাম কোনো কিছু খাবো না, খেলে আমাদের সন্তানের উপর প্রভাব পড়বে। হারাম খাবো দূরের কথা, সন্দেহযুক্ত খাবারও আমরা খাবো না। স্বামী স্ত্রী উভয়ে প্রতিজ্ঞা করলেন, সংকল্প করলেন, নিয়ত করলেন, আমাদের সন্তান দুনিয়ায় আসার আগ পর্যন্ত আমরা কোনো ধরনের হারাম খাবার খাবো না, সন্দেহপূর্ণ খাবারও গ্রহণ করব না, খাবো না, ধরবো না, ছোবো না। সুতরাং সন্তান হলো, সন্তান এক পর্যায়ে একটু বড় হলো, সেই সন্তানকে নিয়ে বাজারে যাচ্ছে, সন্তানকে নিয়ে বাজারে যাচ্ছে। ওই সন্তান দেখা গেল একটা ব্যক্তির টুকরি থেকে, সে টুকরির মধ্যে বড়ুই ছিল, সেই সন্তান টুকরি থেকে একটা বড়ুই এনে সে মুখে দিয়ে খেয়ে ফেললো, বিনা অনুমতিতে আরেকজনের, অপরের বড়ুই তার টুকরি থেকে এনে খেয়ে ফেললো। পিতায় তো অবাক, কিরে কি হলো, আমরা তো কখনো হারাম খাবার খাই নাই, তাহলে আমার এই ছোট সন্তানটা আরেক অপর লোকের টুকরি থেকে বড়ুই এনে সে অনুমতি ছাড়া খেয়ে ফেললো, তাহলে এটা কিভাবে হলো, আমরা তো কখনো হারাম খাবার খাই নাই। অবাক হয়ে গেল।
সে চিন্তা করে কুল পাচ্ছে না, কিনারা পাচ্ছে না, কিরে কি হলো, কেমনে কি হলো, আমরা তো কখনো হারাম খাবার খাই নাই। বাজার থেকে এসে স্ত্রীকে ডাকলো, একটা বেত নিল, স্ত্রীকে বলল তুমি সত্য কথা বলবে, না হলে আজকে তোমার পিঠের চামড়া থাকবে না। আমরা তো উভয় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমাদের সন্তান দুনিয়ায় আসার আগ পর্যন্ত কোনো ধরনের হারাম খাবার খাবো না, স্পর্শ করবো না, ছোবো না, সন্দেহযুক্ত খাবারও খাবো না, ছোবো না, স্পর্শ করবো না। তাহলে আমার এই সন্তান, এত ছোট সন্তানটা অপর ব্যক্তি টুকরি থেকে বড়ই না কয়ে নিয়ে খেয়ে ফেললো, এর কারণটা কি? হয়তো তুমি হারাম খাবার খেয়েছ, এই আসরটা, এই প্রভাবটা, প্রতিক্রিয়াটা আমার সন্তানের মধ্যে পড়েছে। তুমি সত্য কথা বলো, না হলে তোমার পিঠের চামড়া থাকবে না। তখন সেই স্ত্রী বলতেছে, ওগো স্বামী, আমার সন্তান যখন পেটে ছিল তখন তো টকটক জিনিস খাইতে ভালো লাগে। আমি যখন ছাদে গেলাম, দেখলাম আমার প্রতিবেশীর যে বড়ই গাছ আছে, সেই বড়ই গাছটা আমাদের ছাদের উপরে এসে পড়েছে, আর সেই ছাদের কাছে কিনারে ওই বড়ই গাছের মধ্যে সুন্দর সুন্দর বড়ই। সেখান থেকে আমার সন্তান পেটে থাকা অবস্থায় আমি একটা বড়ই খেয়ে ফেলেছি না করে, আমি একটা বড়ই খেয়ে ফেলেছি। স্বামীর আর বসতে বাকি রইল না, পেটে থাকা অবস্থায় একটা বড়ই খাওয়ার কারণে আমার এই সন্তানের এই অবস্থা হয়েছে। তাহলে একটু মুসলমান ভাইয়েরা চিন্তা করে দেখুন, একটা পরিবারের দায়িত্বশীল ব্যক্তি যদি তার পরিবারের লোকদের দায়িত্ব না নেয়, তাদেরকে নিয়ন্ত্রণ না করে, তাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে অবহেলা করে, আনকন্ট্রোল হয়ে যায়, নিয়ন্ত্রণ হয়ে যায়, তাহলে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। একটা পরিবারের অধীনস্থ লোকগুলা হারাম কাজে যুক্ত হয়ে যায়, বিভিন্ন অশ্লীল কাজে নিমগ্ন হয়ে যায়। তাহলে একটা পরিবারের লোকের দায়িত্বশীল ব্যক্তি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। তাহলে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি সে নিজে ভালো হয়, কিন্তু তার অধীনস্থ এমপি মন্ত্রীদের কোনো নিয়ন্ত্রণ না করে, কন্ট্রোল না করে, দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করে, তাহলে সেই একটা দেশ ধ্বংস হয়ে যায়। একটা পরিবারের দায়িত্বশীল ব্যক্তি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাহলে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। তুমি ভালো হলে কোনো লাভ হবে না, তোমার অধীনস্থ লোকদেরকেও তোমার ভালো করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচা। সুতরাং আজকে পরিবার পরিজনের লোকেরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, ধাবিত হচ্ছে। আমি আমার পরিবারের কোনো খবর রাখছি না, এই জন্য একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পরিবারের দায়িত্বশীল যদি সে তার নিজের দায়িত্ব পালন না করে, তাহলে প্রত্যেকটা পরিবারই ধ্বংস হয়ে যাবে। এমনিভাবে যদি একটা দেশের প্রধান, সরকার প্রধান যদি নিজে ভালো হয়, কিন্তু তার এমপি মন্ত্রীদেরকে কন্ট্রোল না করে, নিয়ন্ত্রণ না করে, কন্ট্রোলের ক্ষেত্রে যদি অবহেলা করে, তাহলে একটা দেশও একটা পরিবারের ন্যায় ধ্বংস হয়ে যাবে। আর এটাই আমাদের চোখের সামনে হচ্ছে। আজকে একটা কাজে 100 কোটি টাকা বাজেট হয়, 600 কোটি টাকাও সেই কাজে ব্যয় করা হয় না, 400 কোটি টাকাও ব্যয় করা হয় না। 400 কোটি টাকা ব্যয় করা হয়, 600 কোটি টাকা পকেটে ঢুকে যায়। তাহলে এখানে কম করলো কিনা? এখানে ওজনে কম দিল কিনা? 600 কোটি টাকা বাজেট হলো, 100 কোটি টাকা বাজেট হলো কাজের জন্য, সেই কাজের মধ্যে মাত্র 400 কোটি টাকা ব্যয় করা হলো।
600 কোটি টাকাই পকেটে চলে গেল। তাহলে এখানে যে 600 কোটি টাকা পকেটে চলে গেল, সরকার প্রধানের এখানে দায়িত্ব আছে কিনা? যে যেই কাজটার জন্য 1000 কোটি টাকা দেওয়া হলো, সেই কাজটার মধ্যে 1000 কোটি টাকা ব্যয় হয়েছে কিনা, এটার দায়িত্ব নিয়ন্ত্রণ করা কি সরকার প্রধানের নয়? অবশ্যই সরকার প্রধান। আজকে আমাদের দেশের যুবকরা কাজ পাচ্ছে না কেন? ওজনে কম করা হচ্ছে, কাজ পাচ্ছে না। কাজের জন্য ইউরোপের দেশগুলোতে হুমড়ি খেয়ে যাচ্ছে। তাহলে নিজের দেশে থেকে চুরি করে, চুরির ভিসা দিয়ে নদী পথে সাঁতরিয়ে যাচ্ছে। এটা কি নিজের দেশের সম্মান বাড়ছে না কমছে? চুরি করে করে যুবকরা যাওয়ার পথে, নদীর পথে অনেকে মারা যায়। আগস্ট মাসে দেখলাম এরকম ভাবে মরক্কো থেকে নদীপথে সাঁতরাইয়া যাইতে, স্পেনে যাইতে গিয়ে প্রায় অর্ধশত মানুষ মারা গেছে। প্রায় 50 জন মানুষ মারা গেছে এই নদীপথে সাঁতরাইয়া যাইতে গিয়ে। তাহলে যদি আজকে দায়িত্ব সঠিকভাবে আদায় করত দেশের সরকার প্রধান, দেশের অভিভাবকরা, দেশের এমপি মন্ত্রীরা, তাহলে কি তারা রিজিকের জন্য চুরি করে পানি, সাগর পাড়ি দিয়ে, মহাসাগর পাড়ি দিয়ে কি তাদেরকে বিদেশে যাইতে হতো? আরব সাগর পাড়ি দিয়ে, মহাসাগর পাড়ি দিয়ে তারা চুরি করে, চুরি পথে তারা এরকম ভাবে নিজের জীবনকে তুচ্ছ করে পরিবারের একটু শান্তির জন্য, সুখের জন্য তারা পাড়ি দিচ্ছে নদীর পথে, চোরাই পথে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, একটা পরিবারের দায়িত্বশীল যদি তার দায়িত্ব সঠিকভাবে আদায় না করে, তাহলে সেই পরিবারটা ধ্বংস হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে একটা সরকার প্রধান যদি নিজে ভালো হয়, কিন্তু দেশের অন্যান্য এমপি মন্ত্রীদের দায়িত্ব ঠিক মতো না নেয়, দায়িত্ব ঠিক মতো আদায় করে না নেয়, তাহলে সেই দেশটাও ধ্বংসের পথে চলে যায়। এজন্য ভাই আমার, মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে দায়িত্ববোধ আমাদেরকে নিতে হবে, আমাদেরকে মাপে ওজনে সম্পূর্ণটা দিতে হবে। আমরা প্রত্যেকেই শুধু আমার আমার বলি, আমার এই বাড়ি, আমার এই গাড়ি, আমার এই সম্পদ, আমার সবকিছু, কিন্তু কখনো কি আমরা বলেছি এই কবরের জায়গাটা আমার, এই কবরে আমাকে যেতে হবে? মান্না গোয়ে বাগে মান বস্তান মার, এ না গোয়ে গোর গোরস্তানে মার। এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই সম্পদ আমার, এই ক্ষেত আমার, এই ঘর আমার, এ না গোয়ে গোর গোরস্তানে মার। কিন্তু কখনো কথা বলি না যে এই কবরের জায়গাটা আমার, এই কবরে আমাকে যেতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। তাই তো কবি কত সুন্দর করে বলেন, এ হাত তোমার, এ পা তোমার, এ দেহ তোমার জানি, এ ঘর তোমার, এ বাড়ি তোমার, তোমার বসত ভূমি, তোমার তোমার সবই তোমার, কোথায় তোমার তুমি? তোমার ভিতর খুঁজে দেখ বেড়াও, কোথায় আছো তুমি? গভীর সাগরে নেমে মুক্তা খোঁজো, তবু ভেতরের তুমিটাকে খোঁজো না। জগৎ লালসা লোভে ধ্বংস বোঝো, তবু কেন সরল পথে চলো না?
নাজাতের পথে চলা বড়ই কঠিন, নাজাতের পথে চলা বড়ই কঠিন, যদি না জানো তোমার তুমি কে, তোমার সবই তোমার, কোথায় তোমার তুমি, তোমার ভিতর খুঁজে বেড়াও, কোথায় আছো তুমি। রং রূপ দেখনি তো ভালোবাসা, তবু ব্যাকুল হয়ে তাকে ছুঁতে চাও, অন্তর জ্বালা পোড়া কবু দেখনি, বিরহ দহনে তবু জ্বলে পুড়ে যাও। লুকিয়ে স্বর্গ যার প্রেমেতে তোমার, লুকিয়ে স্বর্গ যার প্রেমেতে তোমার, কেঁদেছ কতটা তার প্রেমে জড়িয়ে, তোমার সবই তোমার, কোথায় তোমার তুমি, তোমার ভিতর খুঁজে বেড়াও, কোথায় আছো তুমি। নিকটি দিয়ে কত দেখো মেপে ঝুঁকে, সোনার উপর পাতার আছে কতটুকু ঠিক, নিকটি দিয়ে কত দেখো মেপে ঝুঁকে, সোনার পাতার আছে কতটুকু ঠিক, জোহরির কাছে গিয়ে পরখ করো, হীরামতি পান্না আছে কি সঠিক। ইমানের পাল্লাতে যদি খুঁজো নিজেকে, ইমানের পাল্লাতে যদি খুঁজো নিজেকে, পাবে হারিয়ে ফেলা তোমার তুমি কে, তোমার সবই তোমার, কোথায় তুমি। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, ইমানের পাল্লাতে যদি আমি নিজেকে মাপি, তাহলে দেখা যাবে আমার ইমান কত শূন্যের কোঠা। ইমানের পাল্লাতে যদি আমি নিজেকে মাপি, সত্যের পাল্লাতে যদি আমি নিজেকে মাপি, ইনসাফের পাল্লায় যদি আমি নিজেকে মাপি, আদলের পাল্লায় যদি আমি নিজেকে মাপি, ন্যায় ইনসাফের পাল্লায় যদি আমি নিজেকে মাপি, সততার পাল্লায় যদি আমি নিজেকে মাপি, আদর্শের পাল্লায় যদি আমি নিজেকে মাপি, তাহলে দেখা যাবে আদর্শের ক্ষেত্রে আমার পাল্লাটুকু একেবারে উপরে উঠে গেছে। ইমানের পাল্লাতে যদি খুঁজো নিজেকে, ইমানের পাল্লাতে যদি খুঁজো নিজেকে, পাবে হারিয়ে ফেলা তোমার তুমি কে, তোমার সবই তোমার, কোথায় তোমার তুমি, তোমার ভিতর খুঁজে বেড়াও, কোথায় আছো তুমি। তুমি কি জান্নাতের পথে আছো না জাহান্নামের পথে আছো? তুমি কি সিরাতে মুস্তাকিমের পথে আছো না বেদাতের পথে আছো? তুমি কি সুন্নাহর পথে আছো না বেদাতের পথে আছো? তুমি কি হকের পথে আছো না বাতিলের পথে আছো? তুমি কি আল্লাহর পথে আছো না শয়তানের পথে আছো? একটু চিন্তা করে দেখো মোমেন ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখো, তুমি কি সিরাতে মুস্তাকিমের পথে আছো না সিরাতে মুস্তাকিম থেকে অনেক দূরে ছিটকে পড়েছো? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের বিষয়গুলো যদি সবগুলা বিষয় যদি আল্লাহ তাআলার ফরমা বরদার হতে হয়, আল্লাহ তাআলার আনুগত্য অনুযায়ী হতে হয়, বৈধ হতে হয়, হালাল হতে হয়, হারাম থেকে বাঁচতে হয়, তাহলে আমাদের ওজনে সব ইবাদতের মধ্যে বেশি দিতে হবে। তাহলে আমরা ওজনে সব বিষয়ে বেশি দিব। আর এই ওজনের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো দুইটা নেকি তৈরি করা, ওজনের পাল্লা দুইটা করা, নিজের জন্য এক ওজন, অপরের জন্য আরেক ওজন, নিজের সন্তানের জন্য এক ওজন, প্রতিবেশীর জন্য আরেক ওজন।
নিজের বড় স্ত্রীর জন্য একটা নিক্তি, ছোট স্ত্রীর জন্য আরেকটা নিক্তি, নিজের দলের জন্য একটা নিক্তি, বিরোধী দলের জন্য আরেকটা নিক্তি। কিছুদিন আগে একটা মামলার রায় শুনানি হলো। একই মামলায় বাবর, আমাদের এরকম ভাবে এমপি নেত্রকোনার বাবর, যিনি ফাঁসির আসামি ছিলেন, একই মামলায় তাদের খালাস হয়ে গেল, তারা মুক্তি পেয়ে গেলেন। সেই মামলায় একজন হাফেজ মাওলানার ফাঁসি হয়ে যায়। একই মামলায় বিএনপির অনেকজন মুক্তি পেয়ে গেলেন, বড় বড় এমপিরা। সেই মামলায় আরেকজন হাফেজের ফাঁসি হয়ে গেল। তাহলে নিক্তি দুইটা, নিজের দলের জন্য এক নিক্তি, অন্যের জন্য আরেক নিক্তি। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, কর্মচারী নিজের জন্য একটা নিক্তি তৈরি করে রেখেছে। সে চায় যে আমি কাজ শেষ করার সাথে সাথে আমার মজুরিটুকু সম্পূর্ণ দিয়ে দেওয়া হোক, কিন্তু সে কাজ করার ক্ষেত্রে তার মজুরি পরিপূর্ণ দেয় নাই। মালিক তার থেকে যতটুকু কাজ পাওনা, সে ততটুকু কাজ দেয় নাই, কিন্তু সে তার পুরোটা চাচ্ছে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, নিক্তির ক্ষেত্রে দুইটা নিক্তি করা যাবে না, যে আমার দলের ক্ষেত্রে একটা নিক্তি, বিরোধী দলের ক্ষেত্রে এক নিক্তি, আমার আপনজনের জন্য এক নিক্তি, আমার পরজনের জন্য আরেক নিক্তি। একই বিষয়ে, একই মামলায়, একই বিষয়ে আমার আপনজনের জন্য এক বিচার করলাম, আবার এই বিষয়ে আমার আপন নয় প্রতিবেশী, তার জন্য আরেক বিচার করলাম। তাহলে এটা কি নয়? বৈধ নয়, হারাম। সুতরাং মুসলমান ভাইরা আমার, আমাদের সবগুলা বিষয় যেন হালাল হয়, আমাদের উপার্জন যেন হালাল হয়, বৈধ না হয়। আমাদের উপার্জন যেন হালাল হয়, সেজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি রাস্তার মধ্যে 1000 টাকা পাইলাম আর পকেটে ঢুকাই দিলাম, এটা কি জায়েজ হবে? তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, মসজিদে এসে কপাল ঠুক দিচ্ছেন, রাস্তায় যখন 10,000, 20,000, 30,000, 35,000 টাকা পাইলেন, আপনি টস করে আস্তে করে পায়ের তলায় নিয়ে আস্তে করে বসে পকেটে ঢুকিয়ে ফেললেন টাকাটা। যে কামাই করলো তার কত কষ্ট হয়েছে, তার পকেট থেকে পড়ে গেছে, তার লুঙ্গির এরকম ভাবে বের থেকে পড়ে গেল, আর আপনি পেয়ে টাকাটাকে আত্মসাৎ করে দিলেন। 30,000, 35,000 টাকার লোভ আপনি সহ্য করতে পারলেন না, আপনি পকেটে ঢুকাইয়া দিলেন। তাহলে আপনি নামাজ আপনাকে কি শিক্ষা দিল? 40 বছর, 30 বছর, 50 বছর ধরে নামাজ পড়তেছেন, রাস্তার মধ্যে কিছু টাকা পাইলেন আর পকেটে ঢুকাইয়া নিলেন। আমাদের ইমানের হালত কি? ইমানের পাল্লাতে যদি খুঁজো নিজেকে, ইমানের পাল্লাতে যদি খুঁজো নিজেকে, পাবে হারিয়ে ফেলা তোমার তুমি কে। তাহলে ইমানের পাল্লাতে আমাকে খুঁজতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমাদের যে মুআমালাত, লেনদেনের বিষয়গুলো আলোচনা করতেছি, সে আলোচনার একটাই উদ্দেশ্য, সেটা যেন বৈধ হয়, সেটা যেন আমার জন্য হালাল হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এ লোক সকল, তোমরা খাও, ভক্ষণ করো পবিত্র খাবার। ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল,
কুলু, তোমরা ভক্ষণ করো, অশ্রিবু, তোমরা পান করো, মিম্মা ফিল আরদি, জমিনের মধ্য থেকে, ভূপৃষ্ঠ থেকে, হালালা তাইয়্যিবা, পবিত্র খাবার, বৈধ খাবারটা তুমি গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা এই ক্ষেত্রে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা হালাল খাবার খাওয়ার জন্য বলেছেন। তাহলে আমি যদি রাস্তা থেকে কিছু টাকা পেয়ে আত্মসাৎ করে খেয়ে ফেলি, এটা চেষ্টা করি না যে এই টাকাটা কার, তাহলে এটা কি হালাল হবে, তৈয়ব খাবার হবে, পবিত্র খাবার হবে? হবে না। আমার এক যুবক ভাই, সে রাস্তার মধ্যে 35,000 টাকা হারিয়ে ফেলেছে। অনেক আমার প্রিয় মানুষ, সে এসে বলল, হুজুর হারিয়ে ফেলেছি কিছু লোক এরকম ভাবে, তাদেরকে জানালাম, পরবর্তীতে আমি আর টাকাটা পাই নাই। তো এরকম ভাবে কিছু লোকেই জানতে পেরেছে, এবং কতটুকু জায়গার মধ্যে পড়েছে আমার এতটুকু জানা আছে। তাহলে আমরা বলবো, যে পেয়ে থাকেন, আমাদের মধ্য থেকে, আমাদের এই মহল্লার মধ্য থেকে যে পেয়ে থাকেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা এই টাকাটা আত্মসাৎ করবেন না, যা টাকা তাকে ফেরত দিয়ে দিবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আকাশ থেকে আপনার উপর বরকত ডালবেন, আপনার উপর রহম করবেন। এই 35,000-এর পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে 70,000 টাকার বরকত আপনার কামাইয়ের মধ্যে দিয়ে দিবেন। সেজন্য আপনি এই হারাম বিষয়টা আপনি খাবেন না, পেয়ে থাকলে দিয়ে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, তারপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নং আয়াতের মধ্যে বলেন, হে মানুষগণ, হে ঈমানদারগণ, তোমরা পবিত্র খাবার ভক্ষণ করো, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা পবিত্র খাবার গ্রহণ করো। আশকুরু লিল্লাহ, খাবার গ্রহণ করার পরে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। খাবার শেষে তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমাকে যে আল্লাহ তাআলা হালাল রিজিক দিলেন, সেই হালাল রিজিক খেতে পেরেছ, সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, সেজন্য তুমি কৃতজ্ঞতা আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করে থাকো, যদি তোমরা আল্লাহ তাআলাকে উপাস্য বলে মেনে থাকো, যদি আল্লাহ তাআলাকে রব মেনে থাকো, আল্লাহ তাআলাকে প্রভু বলে জেনে থাকো, তাহাকে প্রভু বলে স্বীকার করে থাকো, তাহলে তোমরা হালাল রুজি খাও এবং খাওয়ার পরে শুকরিয়া আদায় করো। যদি তোমরা তাহারি বান্দা হয়ে থাকো, তাহারি দাস হয়ে থাকো, তাহলে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তারপরে আল্লাহ তাআলা
অন্য সূরার মধ্যে বলেন, সূরাল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন 18 পারায়, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা সকল রাসূলদেরকে, তাহার সকল প্রেরিত রাসূলদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহার রুসুলু, হে আমার সকল রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো, ওয়া'মালু সালিহা, এবং তোমরা নেক কর্ম করতে থাকো, ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয় আমি তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছি। দেখেন, এখানে আল্লাহ তাআলা সকল রাসূলদেরকে সম্বোধন করে বলতেছেন, হে আমার সকল রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো। তো সকল রাসূলগণ তো কখনো অপবিত্র খাবার, অবৈধভাবে উপার্জিত জিনিস তো তারা গ্রহণ করবেন না, ভক্ষণ করবেন না, আহার করবেন না। তারপরে আল্লাহ তাআলা রাসূলদেরকে কেন বললেন? রাসূলদেরকে বলে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য নিচ্ছেন যে আমার বান্দাগণ যেন পবিত্র খাবার খায়। আল্লাহ তাআলা প্রথমে পবিত্র খাবারের কথা এনেছেন, পবিত্র বৈধ বিষয়ের কথা এনেছেন, তারপরে ইবাদতের কথা এনেছেন, ওয়া'মালু সালিহা, এবং তোমরা নেক কর্ম করো। আল্লাহ তাআলা পূর্বে প্রথমে এনেছেন বৈধ হালাল পবিত্র উপার্জনের বিষয়টাকে এনেছেন, তারপরে এনেছেন আমলের কথা, ইবাদতের কথা। কেন এনেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে আল্লাহ তাআলা বৈধ উপার্জনের কথা বলেছেন, হালাল উপার্জনের কথা বলেছেন, পবিত্র উপার্জনের কথা বলেছেন, তারপরে ইবাদতের কথা বলেছেন, নেক কর্মের কথা বলেছেন। এই জন্য বলেছেন যে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল গাযা। সারা দিনভর তুমি ইবাদত বন্দি করো, কিন্তু তোমার পোশাক হারাম, তোমার খাদ্য হারাম, তোমার পোশাক হারাম, তাহলে তুমি সারা দিনভর যদি আল্লাহ তাআলাকে ডেকে মুখে ফেনা আনো, তারপর আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করবে না। তাহলে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে বৈধ উপার্জন। আমার কামাইটা যেন ভালো হয়, বৈধ হয়, পবিত্র হয়, তাহলেই আমার নেক কর্মটা আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, এ আমার সকল রসুলগণ, তোমরা পবিত্র খাবার গ্রহণ করো, পবিত্র রিজিক অন্বেষণ করো। যদি পবিত্র তোমার রিজিকটা পবিত্র হয়, তোমার পোশাক পবিত্র হয়, তোমার টুপিটা যদি হালাল হয়, তোমার পোশাক যদি হালাল হয়, তাহলে তোমার ইবাদত দ্বিতীয় পর্যায়ে, তাহলে তোমার ইবাদতটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। তাহলে হারাম রিজিক খেলে আল্লাহ তাআলা ইবাদত বন্দি কবুল করেন না। এই জন্য আমার মুআমালাত হতে হবে পরিষ্কার, স্বচ্ছ। পিতা পুত্রে ব্যবসা করলেও সেই মুআমালাটা পবিত্র হতে হবে, স্বচ্ছ হতে হবে। ভাই ভাই ব্যবসা করলেও সেই ব্যবসাটা হতে হবে স্বচ্ছ। কার কত টাকা, কার পুঁজি কত টাকা, কে কতটুকু পাবে, এটা আগে থেকেই লিখে রাখতে হবে। যেটা আল্লাহ তাআলা সূরা বাকারার 182 নং আয়াতের মধ্যে, পুরা এক আয়াতের মধ্যে, পুরা পৃষ্ঠাব্যাপী আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং ভাই ভাই ব্যবসা করলেও তোমার ব্যবসার লেনদেনটা স্বচ্ছ হতে হবে,
পিতা পুত্রে ব্যবসা করলো, কায় কতটুকু পাবে, কার পুঁজি কতটুকু লিখে রাখতে হবে, স্বচ্ছ হতে হবে। আর এটা না হলেই কিছুদিন পরেই বিরাট ঝগড়া হয়, যেই ঝগড়াকে সমাধান করতে গেলে মুফতি সাহেবেরও ব্যাগ পেতে হয়। একই সাথে ব্যবসা করে কিন্তু লেনদেন স্বচ্ছ না। দেখা যায় একজন ভাই ঘর বানাচ্ছে ওই ব্যবসার টাকা দিয়ে, পরবর্তীতে আরেক ভাই যখন ঘর বানাতে যায় তখনই ঝগড়া শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, তাআশারু কাল ইখওয়ান, তোমরা আচরণ করো প্রত্যেকের সাথে ভাইয়ের মতো। সে হোক আমেরিকার, সে হোক লন্ডনের, তার সাথে আচরণ করবে তোমার আপন ভাইয়ের মতো। তার সাথে আচরণ করবে কোমল নরম মোলায়েম। ও তাআমালু কাল আজানিবে, আর যখন লেনদেন করবে তখন নিজের ভাই হলেও অপরিচিত ব্যক্তির মতো লেনদেন করবে। নিজের ভাইয়ের দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, তখন তার থেকে কোনো জিনিস তুমি ক্রয় করবা বাকিতে, তখন লিখে রাখতে হবে। ও তাআমালু কাল আজানিবে, আর লেনদেনের সময় আপন ভাইও আপন ভাইকে চিনবে না। লেনদেনের সময় অপরিচিত ব্যক্তির মতো হয়ে ন্যায় হয়ে লেনদেন করবে, লিখে রাখবে। সুতরাং আল্লাহ তাআলা হাবিব বলেন, আচরণ হবে ভাইয়ের মতো, লেনদেন হবে নিজের আপন ভাইয়ের সাথেও অপরিচিত ব্যক্তির মতো, তাহলে আর ঝগড়া হবে না। তখন ঝগড়ার দিকে টেনে নিবে না, মুনাজাতের দিকে, ইলাল মুনাজাত, তাফযীউ ইলাল মুনাজাত, ঝগড়ার দিকে টেনে নিবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ব্যবসা বাণিজ্য যেন হালাল হয়, আমাদের উপার্জন যেন হালাল হয়, বৈধ হয়। এই জন্য লেনদেন হবে স্বচ্ছ এবং ক্লিয়ার। ঘরের মধ্যে যদি জিনিস থাকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে অনেক সময় অনেকে উপহার দেয় টাকা পয়সা, সুতরাং সেই ছোট মেয়ের যেই টাকাটা সেটা সে তার মালিক, এটা আপনি নিতে পারেন না। এই জন্য আপনি যখন স্ত্রীকে স্বর্ণ দিবেন বা কোনো কিছু দিবেন, তখন স্পষ্ট করবেন যে এটা তুমি মালিক। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, এই লেনদেনের মূল উদ্দেশ্য হচ্ছে লেনদেনটা যেন হালাল হয়, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী হয়, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী হয়। তাহলে বরকত দিবেন আল্লাহ তাআলা, পরিপূর্ণ বরকত দিয়ে মালামাল করে দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তাদ ছিলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি থাকতেন সিরিয়ায়, আর ইমাম আহমদ ইবনে হাম্বল থাকতেন মদিনায়। তিনি হাদিসের দর্স দিতেন, হাদিসের তিনি শিক্ষা দিতেন ছাত্রদেরকে। একদিন চিঠি লিখলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি তার শিষ্যের কাছে, তার ছাত্রের কাছে, যে আমি তো তোমাকে অনেক দিন যাবৎ দেখতে পাচ্ছি না, তোমাকে দেখার বড় শখ হচ্ছে, সুতরাং তুমি একটু আমাদের দেশে আসো। সেই চিঠির উত্তরে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তারিখ দিয়ে দিলেন, আমি অমুক তারিখে সিরিয়ায় আসছি। সুতরাং ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ছেলেরা বড় আশা নিয়ে রইলেন যে আমার পিতার শিষ্য আসতেছে, তাহার অনেক গুণগান শুনেছি, সুতরাং দেখব তাহার গুণগুলা। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার দলবল নিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য, এগিয়ে আনার জন্য তিনি অনেক দূরে চলে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে বাড়িতে নিয়ে আসলেন। এসে পরামর্শ হলো কোথায় থাকবে।
যে আপনার বাড়িতেই থাকবে, খাবার দাবার আপনার বাড়িতেই খাবে। সুতরাং যখন রাত্র হয়ে গেল, খাবার দিলেন। খাবার যতগুলো খাবার দিলেন, তিনি সবগুলো খাবার একাই খেয়ে ফেললেন। সবগুলো খাবার তিনি একাই খেয়ে ফেললেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সন্তানেরা তো অবাক, কিরে, আমার আব্বার কাছে তার শিষ্যের ছাত্রের এত প্রশংসা শুনলাম, তাহলে কম খাবার খাওয়া তো সুন্নত, এখন তাহার শিষ্য এরকম ভাবে যতগুলো খাবার দিলাম সবগুলো খেয়ে ফেললেন, কারণটা কি? তারপরে তারা পরীক্ষা করার জন্য লোটা দিলেন পানির মধ্যে, যে দেখি সে তাহাজ্জুদ নামাজ পড়ে কিনা। সুতরাং দেখা গেল সকালবেলা যখন গেলেন সন্তানেরা, দেখা গেল লোটার মধ্যে যেমনি পানি ছিল সেভাবেই রয়ে গেছে, লোটার পানিও ব্যবহৃত হয় নাই। যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু চলে যাবেন, তখন তার ইমাম শাফির সন্তানরা বলতেছে, আব্বাজান, আপনার শিষ্যের ছাত্রের এত প্রশংসা করলেন, এত গুণকীর্তন করলেন, সেই গুণকীর্তনের কিছুই তো পেলাম না তার মধ্যে। সুতরাং আমরা কৌতূহলী বশত তার এই দুই অবস্থা জানতে চাই। সে কেন সম্পূর্ণ খাবারগুলা খাইলেন এবং সে কেন রাতে তাহাজ্জুদ করলেন না, এটা আমরা জানতে চাই। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই বললেন, হে আমার ছাত্র, তোমার মধ্যে আমলের এই পরিবর্তন কোথায় থেকে আসলো? বলে, কিভাবে পরিবর্তন? যে তুমি তো রাত্রে এরকম ভাবে থাল ভরে বল ভরে সব খাবার খেয়ে ফেললে, রাত্রে তাহাজ্জুদ পড়লে না, এমনটা কেন? তোমার আমলের এই দশা কেন? তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলতেছেন, ও আমার ওস্তাদজি, যখন আমার সামনে আপনার ঘরের খাবার রাখা হলো, আমি দেখলাম এই বৈধ খাবারের কারণে, হালাল খাবার, পবিত্র খাবারের কারণে সম্পূর্ণটা ঘর আলোতে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্পূর্ণটা ঘর আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আর আলোতে ভরে গেছে। সুতরাং আমি মনে করলাম এই বরকতপূর্ণ খাবার, বৈধ খাবার, পবিত্র খাবার, তৈয়ব খাবার আমি হাতছাড়া করব না। এই পবিত্র খাবারগুলো এই জন্য আমি সম্পূর্ণ খেয়ে ফেললাম। এই খাবারগুলো খাবার পরে আমার শরীরের মধ্যে এত শক্তি আসলো যে সারা রাত পর আমার আর ঘুমে ধরলো না। আমি রাত্রভর এই পবিত্র খাবার খাওয়ার কারণে আমার দুইটা ফায়দা হয়েছে, একটা হচ্ছে আমলি ফায়দা আর একটা হচ্ছে এলমি ফায়দা। সুতরাং আমি সারা রাত ভর তো ঘুমাই নাই, তাহলে আমার এরকম ভাবে অজুর কোনো প্রয়োজন হয় নাই। সারা রাত ভর ঘুমাইলে না আমার অজুর প্রয়োজন হতো, আমার অজুর প্রয়োজন হয় নাই। সারা রাত ভর আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করেছি, তাহাজ্জুদ করেছি, এটা হচ্ছে আমার আমলি ফায়দা। আর এলমি ফায়দা হচ্ছে আমি একটা আয়াত থেকে এই রাত্রে 100টা মাসআলা উদ্ঘাটন করেছি। সুবহানাল্লাহ। একটা আয়াত থেকে আমি এই পবিত্র খাবার খাওয়ার কারণে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন, একটা আয়াত থেকে আমি এই রাতে 100টা মাসআলা উদ্ঘাটন করেছি। আর আমি সারা রাত ভর তাহাজ্জুদ করেছি, ইবাদত গুজার করেছি। আমার উস্তাদ, এই হলো পবিত্র এবং হালাল খাবারের ফায়দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের লেনদেন, আমাদের সব কিছু যেন পবিত্র হয়, স্বচ্ছ হয়, সত্য হয়, আমাদের ওজন যেন সঠিক হয়, আমাদের নিক্তি যেন দুইজনের জন্য দুইটা না হয়, এরকম ভাবে উভয়ের জন্য যেন একই নিক্তি হয়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখার, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার ঘরে আপনারা প্রত্যেক জুমায় আল্লাহ তাআলার ঘরে আপনাদের